হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য বাংলা ট্রেডার চ্যানেল। আগামীকালের জন্য আমরা মার্কেট অ্যানালাইসিস করব আজকে। আর সেটা আজকে করার কারণ হচ্ছে একটাই, কারণ আমরা মার্কেট যে অ্যানালাইসিস করব আজকে কিন্তু আমরা ধারণা নেব যে আগামীকাল গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বা ফ্ল্যাট যদি খোলে তাহলে আমরা মার্কেটে কিভাবে ঢুকতে পারবো সেটা কিন্তু একটা চিন্তাভাবনা আজকে আমরা করে রেখে দেবো। বা যে মার্কেটে কিভাবে চললে আমরা কি টাইপ ট্রেড করব, আমরা সেলিংয়ে যাব না বাইংয়ে যাব, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখব। যেহেতু আমরা ইন্টারডে ট্রেডার তাই আমরা 15 মিনিটসে চার্ট অ্যানালাইসিস করছি। তো এবার এটা না যে যারা পজিশনাল ট্রেডার রয়েছে তাদের জন্য অ্যানালাইসিসের প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন রয়েছে। তারা কিন্তু ওয়ান ডে ক্যান্ডেল মাস্ট বি যদি ১ম এই দেখে তাহলে কিন্তু তাদের পক্ষে সুবিধা হয় যে পজিশনাল নিয়ে যেতে ট্রেডটা কতটা সুবিধা হবে। তো আমরা যেহেতু ইন্ট্রাডে ট্রেডার তাই আজকে ইন্ট্রাডে ট্রেডারদের জন্যই আমি অ্যানালাইসিস করছি। তো দেখুন, ১ম কথা হলো আমাদের জানতে হবে যে মার্কেটে যে ব্যাংক নিফটি অ্যানালাইসিস করছি আমরা, সেই ব্যাংক নিফটির সেলিং পয়েন্টগুলো কোথায়, কোথায়? দেখুন, ১ম সেলিং পয়েন্ট এই জায়গায় এসছে, ২য় সেলিং পয়েন্ট কিন্তু এখান থেকে এসছে এবং 3rd সেলিং পয়েন্ট কিন্তু আমাদের এখান থেকে এসছে। এই যে ৩ টা পয়েন্ট কানেক্ট করলাম না আমরা, এইরকম যদি আমরা কানেক্টও করি তো একটা ট্রেন্ড লাইনের মতো কিন্তু হয়। তাহলে মার্কেট যদি এর উপরে ট্রেড করে তাহলে কি দেখবো আমরা যে মার্কেটে একটা বাইং অপরচুনিটি নেক্সট এ আসবে, যার টার্গেট হিসেবে কিন্তু আমরা এই লেভেলটা অবধি নিয়ে নিতেই পারি। কিন্তু কিভাবে এলে ভালো হয় সেটাই দেখতে হবে। তো ধরুন মার্কেটে যেহেতু ট্রেন্ড লাইন আমরা ছবিটা যেহেতু আঁকলাম, তো ধরুন এখানে কি হলো যে মার্কেটের এই যে পয়েন্টটা রয়েছে, যদি এখানে মার্কেট খোলে, এইসব জায়গায় যদি খোলে, মার্কেট কিছুক্ষণ সাস্টেইন করার পর এই যে লেভেলটা রয়েছে তাহলে কি হবে, প্যাটার্ন একটা শো হচ্ছে ডাব্লিউ। এবার ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট যদি হয়ে যায় ফ্ল্যাট খোলার পর, তাহলেই কিন্তু আমরা একটা অপরচুনিটি পেতে পারি। ১ম টার্গেট হিসেবে এটা নিতে পারি, ২য় টার্গেট হিসেবে এটা অবশ্যই আমরা নিতে পারি। আর মার্কেটে যদি ব্যাংক নিফটিতে গ্যাপ আপ হয়ে যায় তাহলে আমরা কি করব? তো দেখুন, গ্যাপ আপ যদি হয়ে যায় এই লেভেলে তাহলে আমাদের একটা চিন্তাভাবনা করতে হবে। ধরুন এখানে গ্যাপ আপ হলো। তাহলে মার্কেটকে সাস্টেইন হতে দিতে হবে। তার কারণ যারা পজিশনাল মার্কেট নিয়ে এসছে, মানে পজিশনাল ক্যারি করেছে, তাদের ক্ষেত্রে কি হবে, এখান থেকে কিন্তু প্রফিট জেনারেট হয়ে যাবে অলরেডি তাদের একটা ভালো ধরনের। তো কি করবে মার্কেট, তখন এখান থেকে যেই উঠা শুরু করবে মার্কেটে সেলিং আসবে হালকা। যদি সেলিং আসার পর এরকম সাইডওয়েজ মোমেন্টাম হওয়ার পর যদি উপর লেভেলকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে আমরা বাইং অপরচুনিটিতে যাব। আর মার্কেট যদি এইসব লেভেলে ফ্ল্যাট করলো, ফ্ল্যাট খোলার পর যদি ধরুন এই লেভেলকে যে সুইংটা রয়েছে, এই যে সুইং, এই সুইংয়ের যদি নিচে আসা শুরু করে দেয় তাহলে আমরা প্রাইস অ্যাকশন দেখে ট্রেড করব। এবার কোত্থেকে আমরা সেলিংয়ের টার্গেট নিতে পারি সেটাও একটু আমরা দেখে নিই। দেখুন নিচের সাইডে যে আমাদের স্ট্রং পয়েন্ট কোনটা? নিচের সাইডের স্ট্রং পয়েন্ট কিন্তু এই যে লেভেলটা। এই লেভেলের নিচে যদি মার্কেট ট্রেড করে তাহলে কিন্তু চান্সেস রয়েছে নেক্সটে এখান থেকে কিন্তু মার্কেটে সেলিং চলে আসার ভালো ধরনের। তাহলে আমাদের একটু অপেক্ষা করতে হয় নিচের সাইডে, কারণ এই যে স্ট্রং পয়েন্টের ব্রেকডাউন হবে তারপরে। এবার এই যে স্ট্রং পয়েন্টটা রয়েছে, এই স্ট্রং পয়েন্ট এখানে আর আমাদের এটা। তো এখানে ফ্ল্যাট খোলার পর আমরা এই অবধি কিন্তু ১ম টার্গেটে আসতেই পারি যে মার্কেট এই অবধি একটা টার্গেট নেবে নিচের সাইডে। আর মার্কেট উপরের সাইডে আমরা আলোচনা করলামই একটু আগে। এটা ছিল ব্যাংক নিফটি অ্যানালাইসিস। চলুন এবার নিফটি ফিফটিতে একদম ইজি প্রসেসে আমরা অ্যানালাইসিস করে নিই। একদম ইজি প্রসেসে মার্কেট অ্যানালাইসিস করি। তো দেখুন আমরা নিফটি 50 তেও আমরা ইজি প্রসেসে করব। এই জায়গা থেকে সেলিং এসছে, এই জায়গা থেকে একটা সেলিং, তো এই পয়েন্টটা আমাদের স্ট্রং একটা সেলিং জোন। তো এবার মার্কেট বর্তমানে এখানে রয়েছে, এখান থেকে মার্কেট একটা পুল ব্যাক দেওয়ার চেষ্টা করেছিল। তো মার্কেটে যদি ধরুন এইসব লেভেলে যদি খোলে কালকে নিফটি 50 মানে ফ্ল্যাট, যাকে বলা ফ্ল্যাট যদি খোলে, ফ্ল্যাট খোলার পর যদি ধরুন এই যে লেভেলটা রয়েছে এই লেভেলের উপরে যদি মার্কেট ট্রেড করা শুরু করে তাহলে তার রিটেস্টে আমরা কিন্তু ইএফডি টার্গেট পেতে পারি বাইং সাইডে। কারণ মার্কেট এটাকে কভার দেওয়ার চান্সেস রয়েছে। কিন্তু এই লেভেলের উপরে যেতে হবে মার্কেটকে। তাহলেই কিন্তু আমরা বাইং অপরচুনিটিতে যাবো। আর যদি বেশি ধরনের একটু গ্যাপ আপ হয়ে যায়, যদি গ্যাপ আপ হয়ে যায় ধরুন এই লেভেলটাতে যদি গ্যাপ আপ হয় ধরুন এই লেভেলে, তাহলে একটু ওয়েট করুন। কারণ উপরেও যেহেতু সেলিং সাইড রয়েছে আর নিচে যেহেতু এই লেভেল থেকে মার্কেট বের হয়েছে, তো এদিকেও বাইং প্রেশার থাকবে, উপরের দিকেও সেলিং প্রেশার থাকবে। তো এর চান্সেস রয়েছে এখানে মার্কেট ভোলাটাইল হয়ে যাওয়ার। তো তারপরেই ভোলাটাইল হয়ে যাওয়ার পর যদি কি আপনার কোনো সেরকম প্রাইস অ্যাকশন তৈরি করে তারপরেই বাইং সাইডে ট্রেড করব, আদারওয়াইজ ওয়েট করুন। তারপর নিচের ক্ষেত্রে তাই ব্যাংক নিফটির মতোই আমরা এখানে সিম্পটমটা নিয়ে নেব, কারণ ব্যাংক নিফটির যে লেভেল রয়েছে, এই যে লেভেলটা, এই লেভেলের নিচে যদি মার্কেট ট্রেড করা শুরু করে তাহলে আমরা সেলিং পয়েন্ট যাব। এবার সেই সেলিং পয়েন্টটা কোথা থেকে আসার চান্সেস রয়েছে খুব বেশি, আমরা সেটাও একটু দেখে নিই। যে দেখুন চার্ট যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এই যে লেভেলটা থেকে মার্কেট ঘুরে যাচ্ছে এটা কিন্তু একটি স্ট্রং বাইং জোন ছিল এই লেভেলটা। তো এই লেভেল থেকে কিন্তু মার্কেট রয়েছে, তো মার্কেট আসলে কিন্তু আবার এই লেভেলে আসতে পারে। তারপরে এখানে যদি ব্রেকডাউন হয়ে যায় তারপর বড় প্যানিক সেলিং আসবে। আদারওয়াইজ এখানেও আমাদের কিন্তু প্রাইস অ্যাকশন দেখে তারপর কাজ করতে হবে। তো এই সিম্পল ওয়েতে ট্রেড করুন, তাহলেই দেখবেন আপনার ট্রেডটা সাকসেস একটা ট্রেড হয়ে গেছে। যাই হোক, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য টাটা।